গরম পড়লেই আমাদের সবথেকে বেশি যে জিনিসটা খেতে মন চায় সেটা হলো এই আইসক্রিম। আর আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কোনো রকম ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিমেরও দরকার পড়বে না। তার সাথে কোনো রকম কনডেন্স মিল্ক, ইলেকট্রিক বিটার, এমনকি কোনো রকম মোল্ডেরও দরকার পড়বে না। ঘরে আইসক্রিম তৈরি করলে সেটার মধ্যে কিন্তু একদম বরফ জমে যায়, মুখে দিলেই বরফের টুকরো চলে আসে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব, যেটা ফলো করলে এই গরমে যতবারই আইসক্রিম বাড়িতে তৈরি করবেন একদম স্মুথ আর ক্রিমি হবে, কোনো রকম বরফ জমবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ তরল দুধ। চাইলে আপনারা এখানে গরুর দুধও নিতে পারেন বা চাইলে প্যাকেটের দুধটাও নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে 2 কাপ দুধ আমি দিয়ে দিলাম। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়াতে আমাদের দুধটা কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর তার সাথে আইসক্রিমে যে বরফ জমে যায় সেটার একটা কমপ্লেন থাকে সবারই, সেটার চান্সও কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখানে দেখুন গুঁড়া দুধটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু এখন পুরোপুরি ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে ভালো করে গুঁড়া দুধটাকে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, এতে কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যায়। আর চিনিটা দেওয়ার পর দুধটা আবারও কিছুটা পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে জল ছাড়বে। তার জন্য মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করে বা কিছুক্ষণ বাদে বাদে একটু নাড়াচাড়া করে দুধটা আমাদের 2 থেকে 3 মিনিটের মতো জাল করতে হবে। তো যতক্ষণ এই দুধটা আস্তে আস্তে জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই। তো এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে টেনশন নেই, 2 টেবিল চামচ আপনারা আটাও নিয়ে নিতে পারবেন, তাতেও কিন্তু পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে যাবে। এখন সাথেই আমি 1/4 কাপ তরল দুধ দিয়ে দিলাম। দুধটা একদম রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। এবারে এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এই যে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আর দেরি না করে এই মিশ্রণটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব। আর এখানে দুধটাও কিন্তু প্রায় 3 মিনিটের মতো মাঝারি আছে আমি জাল করে নিয়েছি। আর যখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, কারণ দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন আস্তে আস্তে দুধটা কতটা ঘন হয়ে যাচ্ছে। 2 কাপ তরল দুধের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। আর অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন আমাদের আইসক্রিমের বেসটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু বেশি ঘন করতে যাবেন না, কারণ এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে, তখন কিন্তু একেবারে জমে যাবে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এই মিশ্রণটাকে এখন সাইডে রেখে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখুন এখানে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা খুব বেশি ঘন হয়নি। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমের বেসটা যদি একদম পারফেক্ট হয়, আইসক্রিম একদম 100% জমবে, কোনো রকম টেনশন হবে না। তো এখানে আমি ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। এবারে এই মিশ্রণটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নেব। তো এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলে এই পুরো মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। আবারও বলছি, এটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই মিশ্রণটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। যেহেতু আজকে আমরা কোনো রকম হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক এসব কিছুই অ্যাড করব না, তার জন্য এই স্টেপটা অবশ্যই করতে হবে। তো এখানে দেখুন আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি, আবারও কিন্তু একদম ক্রিমি একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমাদের 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। একটা ক্লিন র্যাপ দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি, যাতে এর ওপরে কোনো রকম বরফ না জমে যায়। তো চলুন এবারে এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে।
তো এখানে 2 ঘন্টা পর আমি ফ্রিজার থেকে বের করে নিয়েছি আর এখন আপনাদের এই মিশ্রণের টেক্সচারটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। আচ্ছা, যদি আপনারা এসব ঝামেলা করতে না চান তাহলে কিন্তু ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম অ্যাড করেও আপনারা খুব সহজেই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। অনেকের কাছেই ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম, কনডেন্স মিল্ক হাতের কাছে থাকে না, তো তাদের জন্য এইভাবেই আমি আজকে আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। তো এবারে এই মিশ্রণটাকে আমি একটা মিক্সার জারে ঢেলে নিচ্ছি, কারণ এটা আমাদের একটু ব্লেন্ড করতে হবে। সাথেই আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি। এবারে পালস মোডে থেমে থেমে এটাকে আমাদের কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। মোটামুটি 25 থেকে 30 সেকেন্ডের মতো করে নিলেই হয়ে যাবে। তো এবারে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। দোকানের যে ভ্যানিলা আইসক্রিমটা পাওয়া যায় সেটার মধ্যে সাদা আর পিঙ্ক এই দুটো কালার কিন্তু থাকে, তার জন্যই আমি ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারবেন। তো এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। আইসক্রিমের জন্য আমাদের সব কিছুই কিন্তু রেডি। এবারে এটাকে সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারবেন। তো এবারে দুটো মিশ্রণই আমি দুপাশে এভাবে ভালো করে ঢেলে দিলাম। আর দেওয়ার পরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবেই মুখ আটকে দিয়ে, মানে বক্সের মুখ আটকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। এর ওপরে যে কোনো বাটার পেপার বা এরকম ক্লিন র্যাপ দিয়ে ভালো করে ওপরের লেয়ারটাকে সেট করে দিতে হবে। ঘরে যদি দোকানের মতো পারফেক্ট আইসক্রিম সেট করতে চান তাহলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো এবারে এই বক্সটাকে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজারে রেখে দেবো, তাহলেই দেখবেন আইসক্রিম একদম রেডি হয়ে যাবে। তো চলুন আপনাদের দেখাচ্ছি 7 থেকে 8 ঘন্টা পর। তো আমি মোটামুটি 8 ঘন্টা পর ফ্রিজার থেকে বক্সটা বের করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এই যে দেখুন। না লাগলো কোনো প্রকার ক্রিম, না লাগলো কনডেন্স মিল্ক, না লাগলো মোল্ড না বিটার। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো সফট আর ক্রিমি ভ্যানিলা আইসক্রিম রেডি হয়ে গেল। এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে আইসক্রিমটা কতটা সফট আর কতটা ক্রিমি হয়েছে। মুখে দিলে একেবারেই গলে যাবে, এতটা সফট। এই রেসিপি ফলো করে একবার ঘরে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি ছোট থেকে বড় পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। আর তারা বারবার কিন্তু আপনাকে এই আইসক্রিমটাই বানাতে বলবে। বাইরে থেকে কিনে খেতে আর মনই চাইবে না। তো খুব সহজভাবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।